স্বামী রামকৃষ্ণানন্দ একদিন ভোগ নিবেদনের জন্য গরম দুধ নিয়ে যাবার সময় হঠাৎ একটু দুধ পড়ে গিয়ে তাঁর হাতে ফোসকা পড়ে। দুধের পাত্রটি শ্রীরামকৃষ্ণের সামনে ধরে তিনি বললেন, তুমি গরম দুধ খেতে চাও, এদিকে আমার আঙুলে যে ফোসকা পড়ে গেল। একদিন মাঝরাতে মশার উৎপাতে তার ঘুম ভেঙে গেল। মশারির ভেতর থেকে পাখা নিয়ে মশা তাড়াতে তাড়াতে হঠাৎ তার মনে পড়ল শ্রীরামকৃষ্ণের মশারির ভিতরেও হয়তো মশা ঢুকে তাকে কষ্ট দিচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ঠাকুর ঘরে গিয়ে মশারির ভেতর থেকে মশাগুলিকে তাড়িয়ে দিলেন। নিজের সুবিধা অসুবিধার মতোই তিনি শ্রীরামকৃষ্ণের সুবিধা অসুবিধা দেখতেন। স্বামী সচ্চিদানন্দের বর্ণনায়, এক শীতের রাতে শশী মহারাজের কিছুতেই ঘুম আসছিল না। তার অত্যন্ত শীত বোধ হচ্ছিল। এমন সময় তার মনে হলো হয়তো ভুলবশত শয়নের সময় ঠাকুরের গায়ে লেপ দেওয়া হয়নি। একথা মনে আসতেই তিনি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে গিয়ে ঠাকুর ঘরের দ্বার উন্মুক্ত করে দেখেন যে সত্যিই ঠাকুরের গায়ে শীতবস্ত্র দেওয়া হয়নি। তখন ঠাকুরের সর্বাঙ্গে লেপ জড়িয়ে দিয়ে নিজে শীতমুক্ত হলেন এবং নিশ্চিন্তে নিদ্রা গেলেন।